পাকিস্তানে ইরান যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতির ২১ ঘণ্টার আলোচনা রীতিমতো মুখ থুবড়ে পড়েছে। বৈঠকে কোনো চুক্তি না হওয়ায় ২ সপ্তাহের যুদ্ধবিরতির স্থায়িত্ব নিয়ে সংশয় বাড়ছে। ফের যুদ্ধ শুরু হবে কিনা তা নিয়ে বিশ্বজুড়ে উদ্বেগ দেখা গেছে। এরই মধ্যে চাউর হয়েছে আশার খবর। ইসলামাবাদে দ্বিতীয় দফায় বৈঠকের প্রস্তুতি নিচ্ছে ইরান যুক্তরাষ্ট্র। সবকিছু ঠিক থাকলে শুক্রবারের আগেই আলোচনার টেবিলে ফিরতে পারে দুই দেশের কূটনীতিকরা। দ্বিতীয় দফার এই বৈঠকে একদিকে যেমন স্বস্তির খবর, তেমনি অন্যদিকে রয়েছে শঙ্কার বার্তাও। এর আগে প্রথম দফার বৈঠক শেষে ইরানের প্রতিনিধি দলের সদস্য মোহাম্মদ মারান্দি জানিয়েছিলেন, লেস অয়েল অ্যাবজর্ব করে আপনার পরিবারকে রাখে হেলদি। ফুড গ্রেড ম্যাটেরিয়ালে তৈরি যমুনা কুকওয়্যার। ইসলামাবাদে পা রাখার আগেই তাদের হুমকি দেওয়া হয়েছিল। পরিস্থিতি বিবেচনায় গোপনে বিমান বদলে তারা কোনো রকমে দেশে ফিরেছিলেন। মারান্দির ভাষ্যমতে ইরানের প্রতিনিধি দল বৈঠকে অংশ নিতে ইসলামাবাদের পথে রওনা হওয়ার কিছুক্ষণের মধ্যেই খবর পায় তাদের বিমানে হামলা হতে পারে। পরবর্তীতে বৈঠক শেষ হতে আর এক মুহূর্ত অপেক্ষা করেনি তেহরানের শীর্ষ কূটনীতিকরা। প্রাণ হাতে নিয়ে কোনো রকমে বিমানে ওঠেন তারা। এরপর ইরানে যাওয়ার পথে সবার আগে খুব গোপনে বিমান পরিবর্তন করা হয়। ইসলামাবাদ থেকে সরাসরি তেহরানে যেতে ২.৫ ঘণ্টার মতো সময় লাগে। কিন্তু লাগাতার হুমকির মুখে কোনো ঝুঁকি নেননি ইরানের প্রতিনিধি দলের সদস্যরা। তারা প্রথমে আফগানিস্তানের গা ঘেঁষা মাসহাদ শহরে অবতরণ করেন। সেখান থেকে প্রায় ৭৩০ কিলোমিটার পথের কিছুটা ট্রেনে, বাকিটা বাসে করে তেহরানে পৌঁছায়। মারান্দির এই ঘটনা প্রকাশ্যে আসার পর থেকে যুক্তরাষ্ট্রের সাথে আলোচনার ক্ষেত্রে ইসলামাবাদের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে। এর আগে মার্কিন প্রেসিডেন্ট দফায় দফায় হুঁশিয়ারি উচ্চারণ করে জানিয়েছেন, ইরান সরকারের বর্তমান শীর্ষ নেতাদের শুধু যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় অংশ নেওয়ার জন্যই বাঁচিয়ে রাখা হয়েছে। যদি তেহরান যুক্তরাষ্ট্রের সব দাবি না মেনে নেয়, তাহলে কাউকে আর রক্ষা দেওয়া হবে না। যদিও ট্রাম্পের এসব হুমকি ধামকিকে তোয়াক্কা করছেন ইসলামী বিপ্লবী গার্ড। শীর্ষ কমান্ডারদের ভাষ্যমতে যুদ্ধের মাঠে ইসরায়েল যুক্তরাষ্ট্রকে এক বিন্দুও ছাড় দেওয়া হবে না। গুপ্ত হত্যা চালিয়ে ইরানকে দমিয়ে রাখা যাবে না। আশরাফুল ইসলাম, যুগান্তর নিউজ।